হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ এডুকেয়ার ই-লার্নিং ক্লাসেস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজ আমরা অ্যাকাউন্টিং সিস্টেমের বেসিক কনসেপ্ট সম্বন্ধে জানবো এবং তার সাথে এটাও জানবো কোন লেজারটা ডেবিট হয় এবং কোন লেজারটা ক্রেডিট হয়। অনেক স্টুডেন্ট আমার কাছে বলেছে, স্যার আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু স্যার যখন ট্যালিতে করতে যাচ্ছি এন্ট্রি, তখন আমি বুঝতে পারছি না যে স্যার কোনটা ডেবিট করব এবং কোনটা ক্রেডিট করব। তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এক ভিডিও। তারা এই ভিডিওটি একদম শেষ অবধি দেখো, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তোমরাও এই ভিডিওটি আমার সাথে শেষ অবধি দেখো, এবং আশা করি তোমাদেরকে আমি এর সম্বন্ধে এবং অ্যাকাউন্টিং সিস্টেম সম্বন্ধে এবং কোন লেজারটা ডেবিট হবে এবং কোন লেজারটা ক্রেডিট হবে সে সম্বন্ধে আর কোনো রকম ডাউট তোমাদের মনে রাখবো না। তো স্টুডেন্টস, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে যারা এরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যাদের অ্যাকাউন্টিং বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নেই, কোন লেজারটা ডেবিট করবে এবং কোন লেজারটা ক্রেডিট করবে এই নিয়ে একটা ডাউট আছে ট্যালি এন্ট্রি করার সময়। তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, আশা করি তাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো লেটস গেট স্টার্ট। ফার্স্টে বলছে বুক কিপিং কাকে বলে। Bookkeeping is that branch of knowledge which tell us how to keep a record of business transaction. Bookkeeping আমাদের সেই নলেজটাই দেয় যার দ্বারা আমরা বিজনেস ট্রানজাকশন কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমরা বুঝতে পারি। এই দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বুককিপিং ইনক্লুডিং রেকর্ডিং ইন দ্য জার্নাল, পোস্টিং টু দ্য লেজার অ্যান্ড ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস। এই বুক কিপিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে জার্নাল রেকর্ডিং করা, সেখান থেকে লেজারে পোস্টিং করা এবং ব্যালেন্সিং অ্যাকাউন্টস সেটাকে মেনটেন করা। নেক্সট বলছে অ্যাকাউন্টিং সিস্টেম বলতে আমরা কি বুঝি। অ্যাকাউন্টিং ইজ কনসিডার অ্যাজ এ সিস্টেম হুইচ কালেক্টস অ্যান্ড প্রসেসেস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ এ বিজনেস। অ্যাকাউন্টিং এমন একটা সিস্টেম যেটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, বিজনেসের থেকে সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কালেক্ট করে এবং প্রসেস করে। দিস ইনফরমেশন আর রিপোর্টেড টু ইউজার টু এনেবল দেম টু মেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনস। সেই ইনফরমেশনগুলো রিপোর্ট আকারে ইউজারদের কাছে পৌঁছে দেয় বা ইউজারের কাছে তুলে ধরে, যেটা ফাইন্যান্সিয়াল পজিশনসকে, বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনকে বুঝতে সুবিধা হয় আমাদের। তাহলে আমরা যদি দুটো ডেফিনেশন দেখি তাহলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্টিং সিস্টেম হলো ওয়াইডার পার্ট আর বুক কিপিং হলো তার আন্ডারে একটা পার্ট। সো অ্যাকাউন্টিং সিস্টেম হলো ওয়াইডার পার্ট, বুক কিপিং হলো ওয়ান অফ পার্ট অফ অ্যাকাউন্টিং। নেক্সট, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, তোমরা সবাই মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো, কারণ এখান থেকেই আস্তে আস্তে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে এবং কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে সেই জায়গায় কিন্তু আমরা যাব। অ্যাকাউন্টসকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস, একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টসকে আরও তিন ভাগে ভাগ করেছি, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস। ইমপার্সোনাল অ্যাকাউন্টসে দুভাগে ভাগ করেছি, রিয়েল অ্যাকাউন্টস, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টকে আবার দুভাগে ভাগ করে রেখেছি, ট্যানজেবল অ্যাসেট, ইনট্যানজেবল অ্যাসেট। পার্সোনাল অ্যাকাউন্টসকে আমরা যে তিন ভাগে ভাগ করেছি সে সম্বন্ধে একটু আমরা বলি। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস হলো নাম জাতীয় অ্যাকাউন্টস, যেমন ডেটর্স, ক্রেডিটর্স নেম, রাম শ্যাম, এই সব হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট হলো সেই সব পার্সোনাল অ্যাকাউন্টস যেগুলো কাজ করে মানুষের মতন কিন্তু যারা মানুষ নয়, মানে অ্যাক্ট অ্যাজ এ পার্সন
বাট নট এ ফিজিক্যাল পার্সন, তারাই হলো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন আমরা বলতে পারি HUF, পার্টনারশিপ কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ব্যাংক, এগুলো সব কিন্তু মানুষের দ্বারাই তৈরি এবং আর্টিফিশিয়াল। এগুলো ফিজিক্যাল পার্সন হিসেবে কাজ করে না, কিন্তু অ্যাক্ট অ্যাজ এ পার্সন। এরা ফিজিক্যাল পার্সন নয়, কিন্তু অ্যাক্ট অ্যাজ এ পার্সন, সেই জন্য এদের নাম হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস, রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে ধরো 5টা লোকের স্যালারি বাকি আছে যেটা পরবর্তী বছরে দিতে হবে। এই 5টা লোকের স্যালারি একটা লেজারে মেনশন হচ্ছে, সেটি হলো আউটস্ট্যান্ডিং লেজার। এই আউটস্ট্যান্ডিং লেজারটা ওই 5টা লোকের লেজারকে রিপ্রেজেন্ট করছে, তাই এটার নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আর্টিফিশিয়াল ন্যাচারাল পার্সোনালকে যে অ্যাকাউন্টসের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, গ্রুপ অফ রিপ্রেজেন্ট করা হয়, সেগুলোই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টের রিয়েল অ্যাকাউন্টে আসি। রিয়েল অ্যাকাউন্টে বলেছে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ট্যাঞ্জেবল আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল মানে আমরা জানি যাকে টাচ করা যায় সেই হলো, যাকে চোখে দেখা যায় সেই হলো ট্যাঞ্জেবল। ইনট্যাঞ্জেবল হচ্ছে যাকে টাচ করা যায় না, চোখে দেখা যায় না, সে হলো ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবলের মধ্যে তুমি পেয়ে যাবে বিজনেসে যে সমস্ত ফার্নিচার কিংবা বিজনেসটা যে জায়গায় তৈরি হয়েছে সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলো টাচ করা যায় এবং দেখা যায়, তার অস্তিত্ব আছে। ইনট্যাঞ্জেবল বিজনেসে কি হতে পারে অ্যাসেট, সেটি হলো গুডউইল। আজ রিলায়েন্সের নাম শুনলেই আমরা কিন্তু গুডউইল একটা সুনাম আছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি, এটাই হলো ওই কোম্পানির গুডউইল বা সুনাম। এই সুনাম কিন্তু বিজনেসে অ্যাকাউন্টসে এফেক্ট করে, অ্যাকাউন্টিং সিস্টেমে আমাদের এফেক্ট করে, সেটা আন্ডার রিয়েল অ্যাকাউন্টসে, ইনট্যাঞ্জেবল রিয়েল অ্যাকাউন্টসে আসে। নেক্সট হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস। নমিনাল অ্যাকাউন্টস কাকে বলবো? অল টাইপস অফ এক্সপেন্স অ্যান্ড ইনকামস হেড, যত এক্সপেন্স অ্যান্ড ইনকাম হেডস আমরা ইউজ করব সমস্ত কটাই হচ্ছে বা সব কটাই হচ্ছে কিন্তু নমিনাল অ্যাকাউন্টসের আন্ডারে। তো স্টুডেন্ট, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছি। যারা মনে করছো এই টেবিলটা নোট করে নেবে, তারা পজ করে, ভিডিওটা পজ করে নোট করে নিতে পারো, কিংবা স্ন্যাপশট নিয়ে নিতে পারো তোমরা এই টেবিলটার। তো স্টুডেন্ট, চলো আর একবার রিক্যাপ করি। অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করেছি, পার্সোনাল, ইমপার্সোনাল। পার্সোনালকে আবার 3 ভাগে ভাগ করেছি, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস। ইমপার্সোনালকে আবার 2 ভাগে ভাগ করেছি, রিয়েল অ্যাকাউন্টস, নমিনাল অ্যাকাউন্টস। রিয়েল অ্যাকাউন্টকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, ট্যাঞ্জেবল অ্যাসেট বা ট্যাঞ্জেবল রিয়েল অ্যাকাউন্টস, ইনট্যাঞ্জেবল অ্যাসেট কিংবা ইনট্যাঞ্জেবল রিয়েল অ্যাকাউন্টস। নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডে দেখব এই অ্যাকাউন্টসগুলোর এক্সাম্পলগুলো। যেমন আমি তোমাদেরকে বললাম ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস কোনগুলো হবে, ডেটর্স নেম, ক্রেডিটর্স নেম, এগুলো সবই হয়ে যাবে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, যাদের ফিজিক্যালি আমরা দেখতে পাই। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট আমরা এক্ষুনি পড়লাম, অ্যাক্ট অ্যাজ এ পার্সন বাট নট এ ফিজিক্যাল পার্সন, তাই হলো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। লাইক প্রাইভেট কোম্পানি, ব্যাংক, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস আমরা এক্ষুনি পড়েছি, গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ। এই রিপ্রেজেন্ট করছে কাকে না, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টকে যদি কোনো রিপ্রেজেন্ট করে কখনো, সেটাই হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস, কারণ 5টা লোকের স্যালারি ওই একটা লেজারেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। আমি 5টা লোকের ন্যাচারাল পার্সনের ধরো ABCD আছে, তাদেরকে আমি আলাদা করে আর না লিখে একটা লেজার করলাম, রিপ্রেজেন্ট করলাম একটা লেজার দ্বারা, সেটা হলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। ওই আউটস্ট্যান্ডিং স্যালারিটা তাদের ওই 5 জনের স্যালারি সামেশন। নেক্সট ট্যাঞ্জেবল রিয়েল অ্যাসেট বা অ্যাকাউন্টস, অল টাইপস অফ ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি এবং ক্যাশ, যেগুলো আমরা টাচ করতে পারি। ফিক্সড অ্যাসেটের প্রথমেই বলেছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে,
তোমার অফিসের যে ফার্নিচার ফিক্সচার ইউজ হচ্ছে, ডেস্ক, টেবিল, চেয়ার, এসব কিন্তু তোমার ফিক্সড অ্যাসেটের আন্ডারে। ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্টস আমরা প্রথমেই পড়লাম, কপিরাইট, গুডউইল, এগুলোই হচ্ছে ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট, যেগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু বিজনেসে এফেক্ট করে আমার। যেমন আজ রিলায়েন্সে গুডউইল আছে বলেই কিন্তু আজ রিলায়েন্স এত বড় কোম্পানি। নেক্সট, নমিনাল অ্যাকাউন্টস, এক্সপেন্স অ্যান্ড ইনকাম হেডগুলো সব যাবে হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে। নেক্সট স্লাইড। এটাই হলো সেই মেইন জায়গা যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন লেজারটা ক্রেডিট হবে। তো সবাইকে রিকোয়েস্ট করব এটা মন দিয়ে বোঝার। প্রথমেই দেখে নিই গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং কি বলছে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুল বলছে রিসিভার ডেবিট এবং গিভার ক্রেডিট। রিসিভার সব সময় সবাইকে আমি রিকোয়েস্ট করব, যখন কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশন পাবে, যখন কোনো তোমরা অ্যাকাউন্টিং ট্রানজাকশন করবে, অবশ্যই তোমরা বিজনেসে রেসপেক্টিভে ভাববে, কখনোই তোমরা নিজের দিক থেকে ভাবতে যাবে না, তাহলেই কিন্তু তোমাদের গোল্ডেন রুলসের ফর্মুলা কিন্তু পুরো অসুবিধা করবে এবং পুরো ভুল রিপোর্ট তোমাদের সামনে, অ্যাকাউন্টিং রিপোর্ট তোমাদের সামনে তুলে ধরবে। সব সময় ভাববে বিজনেসের রেসপেক্টিভে। বিজনেসে থেকে কেউ যদি রিসিভ করে কোনো কিছু, তোমার বিজনেসের থেকে কেউ যদি কোনো কিছু রিসিভ করে, তাহলে হয়ে যাবে রিসিভার অ্যাকাউন্ট ডেবিট। তোমার বিজনেসে কেউ যদি তোমাকে কিছু টাকা দেয় বা কিছু কিছু দেয়, কোনো কিছু যদি দেয়, তাহলে যদি কোনো গিভার পার্সন হয় তাহলে সে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টসের গোল্ডেন রুলস কি বলছে? হোয়াট কামস ইন ডেবিট, যাহা আসছে তাহাই ডেবিট, অ্যান্ড হোয়াট গোজ আউট, যাহা চলে যাচ্ছে তাহাই হলো ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কি বলছে? অল এক্সপেন্স হেড ডেবিট, অল ইনকাম হেড আর ক্রেডিট। তাহলে আমরা এই তিনটে অ্যাকাউন্টসের গোল্ডেন রুল কিন্তু ক্লিয়ার করতে পেরেছি আশা করি সবাইকে। তো স্টুডেন্ট, যদি তোমরা এটাকে নোট আকারে নিতে চাও, ভিডিওটিকে পজ করে তোমরা নোট আকারে নিয়ে নিতে পারো, এবং সবাইকে অনুরোধ করব তোমরা অবশ্যই এটাকে নোট আকারে রেখে দাও, এবং তোমরা যাতে আর ভবিষ্যতে কোনো রকম অসুবিধায় না পড়ো ডেবিট ক্রেডিট নিয়ে, সে সায়েন্স হোক, আর্টস হোক আর কমার্স হোক, যে স্ট্রিম থেকে তোমরা আসো না কেন, তোমাদের আর যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তোমরা এটাকে নোট করে ভালোভাবে বুঝে নাও। আমি আরেকবার বলছি গোল্ডেন রুলগুলো। পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেসের দিক থেকে যদি কোনো লোক বা কোনো ব্যক্তি যদি রিসিভ করে তাহলে সেই ব্যক্তি ডেবিট, এবং কেউ যদি আমার বিজনেসে টাকা দেয় তাহলে সে গিভার, সেই জন্য সে ক্রেডিট। পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল বলছে হোয়াট কামস ইন, যাহা আসে তাহাই হলো ডেবিট, যাহা চলে যায় হোয়াট গোজ আউট তাহাই হলো ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল বলছে অল এক্সপেন্সেস হেড ডেবিট, অল ইনকাম হেড আর ক্রেডিট। আশা করি সবার কাছে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। এর পরের স্লাইডে আমরা কিছু অ্যাকাউন্টিং ট্রানজাকশন দেখব, এবং আমরা দেখব এই গোল্ডেন রুলের দ্বারাই কোনটা ডেবিট হচ্ছে এবং কোনটা ক্রেডিট হচ্ছে। নেক্সট অ্যাকাউন্টিং ট্রানজাকশনগুলো আমরা দেখে নিই। ফার্স্ট বলেছে রিসিভ ফ্রম মিস্টার এ বাই ক্যাশ অফ ₹8,000। আমি মিস্টার এর কাছ থেকে টাকা পেয়েছি 8,000 টাকা। ক্যাশ, আমার বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল বলছে হোয়াট কামস ইন, যাহা আসছে তাহাই ডেবিট, সেই জন্য আমরা ক্যাশকে ডেবিট করেছি। মিস্টার এ হলো ডেটর্স অ্যাকাউন্ট, কারণ আমি কিছু সেল করেছি বা বিক্রি করেছি বা কোনো সার্ভিস দিয়েছি বলেই না সে আমাকে টাকা দিচ্ছে, সেই জন্য সে ডেটর্স অ্যাকাউন্ট। তার কাছ থেকে আমি টাকা পাবো, তার কাছ থেকে টাকা পাবো যখন আমার বিজনেসে যখন টাকা আসছে, সে আমাকে যখন টাকা দিচ্ছে আমার বিজনেসে, আমার বিজনেস রেসপেক্টিভে পার্সোনাল অ্যাকাউন্টে সে হলো গিভার, সেই জন্যে আমি তাকে ক্রেডিট করেছি। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, আমি ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে।
আর একবার তোমাদের জন্য, রিসিভ ফ্রম মিস্টার এ বাই ক্যাশ অফ ₹8,000, ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হলো হোয়াট কামস ইন ডেবিট, সেই জন্য আমরা ক্যাশকে ডেবিট করেছি। বিজনেসের রেসপেক্টিভে আমাদের ক্যাশ আসছে বিজনেসে, সেই জন্য ক্যাশ ডেবিট। মিস্টার এ হলো ডেটর্স পার্টি, মিস্টার এ হলো পার্সোনাল অ্যাকাউন্টে যে টাকা দিচ্ছে, আমার বিজনেসের যে টাকা দিচ্ছে সে হয়ে যাবে ক্রেডিট, গিভার ক্রেডিট। মিস্টার এ আমাকে টাকা দিচ্ছে, সেই জন্য মিস্টার এ হয়ে গেল ক্রেডিট, 8,000। নেক্সট এক্সাম্পল, পারচেস ফার্নিচার বাই ক্যাশ অফ ₹9,000, আমি ফার্নিচার কিনে নিয়ে এসেছি ক্যাশের দ্বারা 9,000 টাকা দিয়ে। তাহলে আমার বিজনেসে কি বেরিয়ে গেল? ক্যাশ বেরিয়ে গেল। ক্যাশ কি? রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কি বলছে? হোয়াট গোজ আউট ক্রেডিট, সেই জন্য আমরা ক্যাশকে এখানে ক্রেডিট করেছি। ফার্নিচারও তো রিয়েল অ্যাকাউন্ট, টেনজেবল অ্যাসেট, ফার্নিচারকেও আমরা ওই জন্যেই ডেবিট করেছি, কারণ আমার বিজনেসের রেসপেক্টিভে ফার্নিচারটা এসেছে আমার বিজনেসে, বা ফার্নিচারটা আমার বিজনেসে এসেছে কিংবা তৈরি করেছি, যাই বলো না কেন, সেই ফার্নিচারটা আমার বিজনেসে এসেছে বলে, বিজনেস অ্যাকাউন্টসে ঢুকেছে বলেই আমরা ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করেছি। কারণ ফার্নিচার অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্টে গোল্ডেন রুট হলো হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। ক্যাশ আমার বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ক্রেডিট করেছি। ফার্নিচার আমার বিজনেসে আসছে, সেই জন্য আমরা ডেবিট করেছি। নেক্সট বলছে স্যালারি পেড বাই ব্যাংক অফ ₹7,500, আমি স্যালারি পে করছি ব্যাংকের দ্বারা। স্যালারি আমার বিজনেসের দিক থেকে ভাবতে গেলে অবশ্যই এটা একটা এক্সপেন্স, আমি তাদের এমপ্লয়িকে স্যালারি দিচ্ছি, সেটা হলো আমার কাছে একটা এক্সপেন্স বললে আমরা আমাদের গোল্ডেন রুল হয়ে যাবে নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল, অল এক্সপেন্সেস ডেবিট, সমস্ত এক্সপেন্স হেড হয়ে যাবে ডেবিট। এখানে স্যালারি অ্যাকাউন্ট হলো ইনডাইরেক্ট এক্সপেন্স আন্ডার হেড, সেই জন্যে আমরা এক্সপেন্সকে ডেবিট করেছি নমিনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল অনুযায়ী। এবং ব্যাংক হলো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক আমাদের টাকাটা আমাদের থেকে কেটেও নিচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু ব্যাংক আমার বিজনেসে টাকাটা দিয়ে দিচ্ছে, বলছে তুমি স্যালারিটা পে করে দাও, এটাই হলো মূল বক্তব্য। সেই জন্য আমার বিজনেসের রেসপেক্টিভে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে কাজ করছে ব্যাংক, এবং ব্যাংক আমার বিজনেস রেসপেক্টিভে গিভার, সেই জন্য আমি একে ক্রেডিট করেছি। আশা করি তোমাদের এই এক্সাম্পলগুলো, অ্যাকাউন্টিং ট্রানজাকশন এক্সাম্পলগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোকে রিপ্লাই দেওয়ার। আর তোমরাও বাড়িতে চেষ্টা করবে কিছু অ্যাকাউন্টিং ট্রানজাকশনগুলোকে লিখে কোনটা ডেবিট হচ্ছে, কোনটা ক্রেডিট হচ্ছে, এবং কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে, কোন অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টটা রিয়েল অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টটা নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যাচ্ছে, সমস্ত কিছু লিখে তোমরা প্র্যাকটিস করবে। তাহলেই দেখবে তোমাদের মধ্যে এই আর ডাউট থাকবে না যে কোন লেজারটা ডেবিট হবে, কোন লেজারটা ক্রেডিট হবে। আশা করি সবাইকে আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ।